বিকেএসপিতে ডিপিএল এর দ্বিতীয় দিনের খেলা ঘরোয়া ক্রিকেটের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে কলমে মোহামেডানের চেয়ে ভালো দল গড়েছে গাজী, কিন্তু মাঠে নড়ে চড়ে খেলা দেখতে বসার আগেই মাত্র ২৬ রানে গাজীর ৬ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে তাদের কাগজে বাগ প্রমাণিত করেন পেসার শফিউল। গাজী ঘুরে দাঁড়ায় সপ্তম উইকেটে। দুই টেল এন্ডার তৌহিদ তারেক ও শামসুল ইসলামের ব্যাটে যেন শিখিয়ে দিচ্ছিল এ মাঠে কিভাবে ইনিংস গড়তে হয়। দুজনের ১০১ রানের জুটি ভাঙে মোহাম্মদ আশরাফুলের স্পিনে। ৫৬ রান করে আউট হন তৌহিদ, মাঝে বলের আঘাতে মাঠ ছাড়েন পেসার শফিউল। ৭১ রান নিয়ে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়ে যান শামসুল ইসলাম। ৩২ রানে ৫ উইকেট নেন শফিউল ইসলাম। ১৮৩ রানের জবাবে মোহামেডানের দেখে শুনে শুরু, ধরে রাখতে পারলেন কই। ২৫ রানেই অভিষিক্ত পেসার রুয়েল মিয়ার জোড়া আঘাত, ওপেনার আব্দুল মজিদ ১৩ আর গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে মোহাম্মদ আশরাফুল। একটু গুছিয়ে নিয়ে দাঁড়াতেই আবারও কামরুল ইসলাম রাব্বির জোড়া আঘাতে ৫১ রানে ৫ উইকেট চলে যায় মোহামেডানে। আর তাতেই লো স্কোরিং ম্যাচে মোহামেডানকে হারের চোখ রাঙানি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কিন্তু ম্যাচের উত্তেজনা তখনও বাকি। উইকেটে থাকা অধিনায়ক রাকিবুল হাসান ও সোহাগ গাজী ৪৯ রানের জুটি গড়লে জমে যায় ম্যাচ। সোহাগ গাজী ২৯ রানে আউট হলেও অধিনায়ক রাকিবুলের হার না মানা ৮২ রানে আসরের প্রথম ম্যাচে জয়ের খুশি নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী মোহামেডান। আর দলের জয়ের আনন্দ দ্বিগুণ হয় ম্যাচ সেরা শফিউলের ইনজুরি সংশয় দূর হলে। উইকেটটা তারপরে একটু ভালো হয়ে গেছিল আমার যা মনে হয়। আর তারেক আর অনেক সুন্দর ব্যাটিং করে গেছে, সিচুয়েশন সুন্দর হ্যান্ডেল করছে। আমার মনে হয় ওরা ওই জায়গাটা খুব ভালো খেলে গেছে। মেহেদী নাইম, সময় সংবাদ, সাভার।